আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে আমি আইয়ুব চৌধুরী জানাচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, বরাবরের মতো আমি আজকেও আপনাদের সাথে একটি সার্ভিস রিলেটেড ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো কিছুক্ষণ আগে আমাদের হাতে এই ইনভার্টারটা আসছে, যিনি পাঠাইছেন উনি পাঠাতে পাঠাইছেন। তো এটার কি সমস্যা জানি না, তবে এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো করে বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি সার্ভিস টেবিলে আসছি। তো প্রথমে আমি এটাতে লাইন দিয়ে দেখব যে আসলে কী ধরনের সমস্যা দেখায়। এখানে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি আমরা। ডিসপ্লেতে যদি কোনো সমস্যা বা কোনো ফল্ট কোড আসে তাহলে তো ভালো, আর যদি না আসে আমরা এটা খুলেই দেখব। আমরা ব্যাটারিতে সংযোগ দিছি। তো এখানে আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে ব্যাটারি ভোল্টেজটা দেখাচ্ছে। ডিসপ্লের আলোটা খুবই কম, এদিক দিয়ে দেখাই। 12.3 12.3 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা এখন দেখব যে এটাতে আউটপুট ভোল্টেজ দেয় কিনা। হ্যাঁ, এই পাশে লাইন, সে নিউট্রাল। আচ্ছা, আমরা এখন এই সুইচটা অন করি। দেখতে পাচ্ছেন আমাদের মিটারে কোনো প্রকার ভোল্টেজ দিচ্ছে না। তার মানে আমাদের এটাতে হচ্ছে ব্যাকআপ সমস্যা। তো আমরা এখন এটা খুলে দেখব যেটার আসলে ভিতরের কি অবস্থা। বন্ধুরা, আমরা ইনভার্টারের সার্কিটটা খুলে নিছি। তো খুলে আমরা আবারও লাইন দিয়ে দেখছি যে আমাদের এখানে আইজিবিটি সাইড যেটা, এই যে এখানে দুইটা আইজিবিটি আছে, এখানে দুইটা আইজিবিটি আছে। তো আইজিবিটি সাইড যেটা সেটা ঠিকঠাক কাজ করতেছে, ওখানে গেট ভোল্টেজটা যাচ্ছে। আর আমরা দেখব এখন এখন দেখব যে আমাদের মোসপেট সাইডে গেট ভোল্টেজ যায় কিনা এবং আমাদের এখানে বাস ভোল্টেজটা আসে কিনা। যদি বাস ভোল্টেজটা আসে সেক্ষেত্রে আমাদের মোসপেট সাইড ঠিক আছে। আহ, আর হচ্ছে আমাদের আইজিবিটি সাইডে আমাদেরকে আরও ভালো করে দেখতে হবে। তো আমরা এখন দেখব যে আমাদের মোসপেট সাইডটা ঠিক আছে কিনা, বাস ভোল্টেজটা উঠে কিনা। তো এখানে আমাদের বাস ভোল্টেজটা আসবে। আর এখানে এই দুই পাশে দুইটা মোসপেট, এই দুই পাশে দুইটা মোসপেটে আমাদের গেট ভোল্টেজটা আছে কিনা আমরা সেটা এখন দেখব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা বাস ক্যাপাসিটরে মিটারের প্রুফটা ধরছি, কিন্তু আমাদের বাস ভোল্টেজটা কত দিচ্ছে? 3132। তার মানে আমাদের বাসটা উঠেই ছেড়ে দিচ্ছে। তো এখন আমাদের দেখতে হবে যে মোসপেটের গেটে আমাদের কোনো মান আসে কিনা। বিহার দেখতে পাচ্ছেন আমরা মোসপেটের গেট এবং সোর্স কিনে ধরছি। তো এখানে আমাদের সরাসরি 12 ভোল্ট দিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে আমরা যখন সুইচিং করব তখন হচ্ছে এখানে প্রায় এই 4, 4.5, 5 এর মধ্যে একটা ভোল্টেজ দিবে। তো আর এখানে সুইচ অফ অবস্থায় সে ভোল্টেজ দিয়ে বসে থাকে। তো এই হচ্ছে মূলত সমস্যা, আমাদের মোসপেট সাইডে সমস্যা রয়েছে। এবং এই একটা সাইডে আমাদের ডাইরেক্ট ভোল্টেজ দিচ্ছে, আর একটা সাইডে কোনোভাবেই ভোল্টেজ দেয় না। দেখতে পাচ্ছেন আরেকটা সাইডে কোনো ভোল্টেজই দিচ্ছে না। আমরা এটা একটু অন করে দেখাই। আমাদের অন করার সাথে সাথে কিন্তু এখানে ফল্ট বাতিটা জ্বলে ওঠে। তো আমাদের এখানে এক সাইডের মোসপেটে, এখানে মোসপেটগুলো আমরা চেক করছি, মোসপেটের সমস্যা নাই। এক সাইডের মোসপেটের যে গেট ভোল্টেজ আমাদের এখানের এই পাশে আইসিতে
আইসি থেকে যায়। তো সেই আইসিতেই সমস্যা আছে, অথবা আইসির পাশে আমাদের ট্রানজিস্টর আছে, সেগুলো আমাদের চেক করে দেখতে হবে যে ওগুলোতে কোনো সমস্যা আছে কিনা। তো আশা করি আইসি এবং আমাদের এই ট্রানজিস্টরগুলো দেখলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের এই আইসিটা নষ্ট হয়ে গেছে। এই আইসিটার মান হচ্ছে TL494। এই আইসিটার মানও সেম TL494। এই আইসিটা ইউজ করা হয়েছে আপনার, আমরা এখন যেটা প্র্যাকটিক্যালি পাচ্ছি সেটা হচ্ছে যে আইজিবিটিকে ড্রাইভ করার জন্য। আর এই আইসিটাকে ইউজ করা হয়েছে আপনার এই দুইটা মসফেটকে ড্রাইভ করার জন্য, এই দুইটা মসফেটকে ড্রাইভ করার জন্য। তো এখানে আমাদের ট্রানজিস্টরের মানগুলা আমরা ভালো দেখতেছি, যার কারণে আমরা এগুলো চেঞ্জ করব না। আহ, আমরা এই আইসিটা থেকে কোনো প্রকার সিগন্যাল পাচ্ছি না, যার কারণে আমরা এখন এই আইসিটা চেঞ্জ করে ফেলবো। আশা রাখি এই আইসিটা চেঞ্জ করলে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে 80%। এটা চেঞ্জ করার পরেও যদি না হয়, সেক্ষেত্রে আমরা অন্য সাইড দেখব। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে একটু দেখাই যে আমি কিন্তু এসিটা চেঞ্জ করছি। তো আমরা এখন দেখব যে আমাদের এই আউটপুট ভোল্টেজটা দেয় কিনা। আমাদের সব কিছুই লাগানো মোটামুটি কমপ্লিট। এখন আমরা সব জায়গাতেই চেক করে দেখছি, মোটামুটি সব কিছুই এখন ঠিকঠাক দেখাচ্ছে। তো আমরা এখন ফাইনালি টেস্ট করে দেখব যে আউটপুট ভোল্টেজটা দেয় কিনা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের লাল বাতিটা এখন আর জ্বলছে না, এখন আমাদের সবুজ বাতিটা জ্বলছে, যার মানে এখন ফল্ট চিহ্ন নাই। তো আমরা এখন আমাদের ডিসপ্লে লাগাই ফেলবো, কারণ এটা ডিসপ্লের জন্য মূলত বিপটা দিচ্ছে, ডিসপ্লের জন্য মূলত বিপটা দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাল বাতিটা এখন আর জ্বলে নাই, জ্বলছে সবুজ বাতিটা। তার মানে বলা যায় যে আমাদের এই আউটপুটটা অবশ্যই দিছে। তো আমরা এখন আগে ডিসপ্লেটা লাগাবো, ডিসপ্লে লাগাই পরে ফাইনালি চেক করব। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি একেবারে ফিটিং করে ফেলতেছি। ফিটিং করে আপনাদেরকে একেবারে লোড দিয়ে ভোল্টেজ মেপে দেখাবো যে আমাদের ইনভার্টার সম্পূর্ণ ঠিক হয়েছে কিনা। এটা কোন পাশে হবে? বন্ধুরা, আমাদের ইনভার্টার সম্পূর্ণ সেট আপ করা কমপ্লিট। এখন আমি আপনাদেরকে সরাসরি চেক করে দেখাবো। প্রথমে দেখবো যে আমাদের আউটপুট ভোল্টেজটা কত দেয়। মিটারে কি দেখাচ্ছে? ব্যাটারিতে 12.3 ভোল্ট দেখাচ্ছে। আর আমরা এখনো সোলার কানেকশন দেই নাই, যার কারণে অ্যাম্পিয়ার 0 0। তা আমরা সুইচটা অন করি। হ্যাঁ, সুইচটা অন করছি। এখন মিটারে কত ভোল্ট দেখায় সেটা দেখাবো। দুইশো 230 229 ভোল্ট দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এসি 229 ভোল্ট দেখাচ্ছে। তো এবার আমরা লোড দিয়ে দেখাবো। আমাদের এখানে বোর্ডে দেখতে পাচ্ছেন, বোর্ডে ভোল্টেজটা একটু কম দেখায়, সবসময় 219 দেখায়। তা আমরা 200 ওয়াট লোড দিছি, 300 ওয়াট লোড দিছি। দেখতে পাচ্ছেন আমরা 300 ওয়াট লোড দিছি। আর এই চায়না ইনভার্টারগুলোতে 300 400 ওয়াটের বেশি লোড দেওয়া যায় না, কারণ এগুলা লেখা থাকে 1000 ওয়াট, কিন্তু আসলে বাস্তবে লোড একটু কম নেয়। তো আমরা এখন দেখব যে সোলারে চার্জ হয় কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখানে সোলারের লাইন দিছি, আর আমাদের ডিসপ্লে দেখাচ্ছে সোলার থেকে
5.4 এম্পিয়ারের চার্জ হচ্ছে। 5.4 এম্পিয়ারের চার্জ হচ্ছে। আমরা এখন ক্লিপ অন মিটারের সাহায্যে দেখবো যে আসলে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে। হ্যাঁ, একেবারে অ্যাকুরেট আছে, 5.4 এম্পিয়ারে চার্জ হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা মাল পাঠাবেন অবশ্যই পাঠানোর পরে কুরিয়ারের রিসিপ্টটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে রাখবেন। আর হচ্ছে অবশ্যই আপনারা কোনো মাল পাঠাইলে কার্টন ককশিট দিয়ে পাঠাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।